এরপরে তার সন্তান হঠাৎ বাড়ি ফিরেছে। উস্তাদ বলছেন, আমার উস্তাদকে তার উস্তাদ বলছেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তানের দিকে, তার মুখে দাড়ি গজিয়েছে, বড় বড় দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, একটি পাঞ্জাবি পরে আমার বাড়ি ফেরত এসেছে। আমি আমার কান্না রুখে রাখতে পারলাম না, আমার নয়ন থেকে অশ্রু বহির্গত হলো। আমি বললাম, আলহামদুলিল্লাহ রব, তুমি চাইলে কি না করতে পারো। আমাদের সমাজ যে আপনারা চালাচ্ছেন, তো এই সমাজকে ইনক্রিজ করার জন্যে, উন্নত করার জন্যে মাসে কয়বার মিটিং করলেন, কয়বার আলোচনা করলেন? তখন গুনগুন আওয়াজে এ কথা ভেসে আসে, মৌলভী সাহেব একটু থামবেন প্লিজ, নীরব হয়ে যান, এ সম্পর্কে আলোচনা করবেন না। বিগত কয়েক মাস থেকে নামাজের তাবলীগ বন্ধ। কোনো ম্যানেজিং কমিটি অথবা কোনো সাধারণ মানুষ এসে জিজ্ঞাসা করলেন না যে ইমাম সাহেব, আপনি তো নামাজের তাবলীগ করছিলেন, হঠাৎ সেটা বন্ধ কেন হলো? সমাজের কোনো যুবক এসে বলল না, মৌলানা সাহেব কি হয়েছে, আপনি কেন ডাকছেন না, আমি আপনার সাথে আছি। এই রকম মনোভাব কেউ দেখালো না। এই কথাবার্তা থেকে, এই আচরণ থেকে এটা স্পষ্ট যে সমাজ কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হোক, এটা চাই না আমার সমাজের কোনো ম্যানেজিং কমিটি, এটা চাই না আমার কোনো পিতা, এটা চাই না কোনো যুবক। যদি কোনো যুবক চাইতো, কেন এসে বলল না যে নামাজের ব্যাপারে কেন এখন বলছেন না, কেন ডাকছেন না? নিশ্চয় আমরা আপনার সঙ্গে আছি, কেন জিজ্ঞাসা করলো না? যদি এ কথা সত্যই হয়, মসজিদের কমিটি কেন জিজ্ঞাসা করলো না? কেন আমার বাবাজিরা জিজ্ঞাসা করলো না, ও হে ইমাম সাহেব কেন নামাজের বিষয়ে বলছেন না, কেন আপনি ডাকছেন না, কেন বন্ধ হলো? আপনি বলুন, কি সহযোগিতা লাগবে আমাদেরকে বলুন, আমি আপনার সঙ্গে আছি। এইরকম কমলীয়তা, এইরকম নমনীয়তা, এইরকম আচরণ, এইরকম সুলভ আচরণ আমি তাদের কাছ থেকে পেলাম না। এরাই নাকি সম্মানী মানুষ। যদি আমি কথা বলি, তাহলে গুনগুন আওয়াজে কথা ভেসে আসে, ইমামকে রাখা যাবে না। কয়জনকে আপনি পাল্টাবেন, কয়জনকে আপনি বিতাড়িত করবেন? কোনো আলেম তো নিজের কথা বলবে না। যদি প্রকৃতপক্ষে সে আলেম হয়, নিশ্চয় কোরআন হাদিসের কথা বলবে। তাহলে আপনার সমাজকে ইনক্রিজ করার জন্যে কয়বার মিটিং করলেন? আমি আপনাদেরকে বললাম যে মসজিদে একটা লাইব্রেরির ব্যবস্থা করেন, যেখান থেকে বই তারা ওঠাবে, যুবকেরা পড়বে, সেখান থেকে শিখবে, এরপরে তারা নিজেকে শুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে, পরিবর্তন করবে, ইসলামিক কালচারে নিজেকে রূপান্তরিত করবে, মুসলিমের মতো একজন মুসলিম হবে, তার পরিবারকে গড়ে তুলবে। যদি এখন আমি আমার সমাজে নাম করি, নাম যদি শুরু করে দেই, শেষ হবে না। 25, 26, 30, 35, 40, 42 বছরে উপনীত হয়ে গিয়েছেন, এই রকম সন্তানকে তার পিতা নামাজের জন্য বলছেন না, এই রকম সন্তানকে তার পিতা বলছেন না। আমার উস্তাদ একদিন আমাদের ক্লাসে আলোচনা করছিলেন, মনোযোগ সহকারে একটু শুনবেন। আমাদের উস্তাদ ক্লাসে আলোচনা করছিলেন, আমার উস্তাদ তিনার উস্তাদের কথা বলছেন, সেই উস্তাদ আমার উস্তাদকে বলছেন, ও হে তুমি কি শুনতেছ, আমি এই রকম বড় একজন স্কলার হওয়ার পরে আমি আমার সন্তানকে বললাম তুমি নামাজ আদায় করো, নমনীয়তার সঙ্গে নরম কণ্ঠে আমি তাকে জানালাম নামাজ পড়ো, এরপরে পড়লো না। আবার বললাম নামাজ পড়ো, এরপরও নামাজ পড়লো না। আবার বললাম সন্তান নামাজ পড়ো, এরপরও নামাজ পড়লো না। এইরকম ভাবে দিনে রাতে 5 ওয়াক্তে 5 বারই ধারাবাহিকভাবে বললাম। সন্তান আমার বিরক্ত হয়ে গেল, আমাকে ধমক দিয়ে বলল, থাকবো না তোমার বাড়িতে, পড়বো না আমি নামাজ, কি করবা করে নাও। এরপরে আমার কিছু করার নাই। আমি এইরকম বড় স্কলার হওয়ার পরে আমার সন্তানের আচরণ এইরকম। বাড়ি থেকে সন্তান চলে গেল, আমি নামাজে কান্না আরম্ভ করলাম। কান্নার আওয়াজ শুনে আমার স্ত্রী অশ্রুসিক্ত নয়নে দোয়ায় সামিল হলেন, আল্লাহকে ডাকলেন যে রব
ও আল্লাহ, আমার সন্তান কেন বাড়ি থেকে পালিয়ে গেল? কেন নামাজ পড়লো না? কেন নামাজের দিকে আসছে না? তোমাকে কেন ডাকছে না? আমার সন্তান কি তাহলে জাহান্নামী হবে? আমার সন্তান কি জান্নাতি হবে না? সে কি তোমার চরণ তলে আসবে না? তারা দোয়া করলো ধারাবাহিকভাবে, একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 2 মাস দোয়া করলেন। তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে দোয়া করলেন। এরপরে তার সন্তান হঠাৎ বাড়ি ফিরেছে। উস্তাদ বলছেন, আমার উস্তাদকে তার উস্তাদ বলছেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তানের দিকে, তার মুখে দাড়ি গজিয়েছে, বড় বড় দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, একটি পাঞ্জাবি পরে আমার বাড়ি ফেরত এসেছে। আমি আমার কান্না রুখে রাখতে পারলাম না, আমার নয়ন থেকে অশ্রু বহির্গত হলো। আমি বললাম, আলহামদুলিল্লাহ রব, তুমি চাইলে কি না করতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আমার সন্তান এখন নামাজি। ওহে দিঘির পাড়ার বাসিন্দা, তোমার সন্তান যে এখন নামাজ পড়ে না, তার জন্য যাই নামাজে কয়দিন চোখের অশ্রু বের করেছো? তুমি নাকি মুসলিম? ওহে মসজিদের কমিটি, জোরে কথা বলতে চাই না, কেন বারবার বলতে হয়? কেন তুমি তোমার আওয়াজ বের করলে না? কেন নামাজ সম্পর্কে সচেতন হলে না? তুমি কি চাও আমি তোমাকে জোরে কথা বলি? তুমি কি চাও মানুষের সম্মুখে আমি তোমাকে লজ্জিত করি? তুমি কি চাও যে আমি তোমার জন্য কর্কশ হয়ে যাই? আমি কি নমনীয়তার সঙ্গে বলার অধিকার রাখি না? আমার নরম কথার কি দাম নেই? আমাকে সর্বসময় জোরে কথা বলতে হবে, এটাই কি ইসলাম শিক্ষা দেয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় কথা বলতেন, তার চোখগুলো লাল হয়ে যেত, কথার আওয়াজ বেড়ে যেত। তিনি এইভাবে খুতবা দিতেন। আবার যখন কোন অমুসলিম আসতো, জিজ্ঞাসা করতো, হে আল্লাহর রাসূল, আপনি ইসলাম সম্পর্কে কি জানেন, আমাদেরকে একটু জানাইয়া দেন। আমরা কোন কাজ করলে জান্নাতি হতে পারি, আমাদের গুনাহ কি ক্ষমা হতে পারে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত জোরালো ভাবে খুতবা দিতেন, সেই নবী আবার মধু মিশ্রিত কণ্ঠে নমনীয়তার সঙ্গে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি সাক্ষ্য দাও, এবং তুমি যদি দ্বিতীয় কোনো ইলাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যদি তুমি দণ্ডায়মান না করো, নিশ্চয় তুমি একজন জান্নাতি হতে পারবা। যেই নবী কর্কশ, আবার সেই নবী নরম। এই জন্যে খুতবার মধ্যে মানুষ জোরে কথা বলে, আবার নমনীয়তাও থাকে। এই জন্য জালসার মধ্যে অনেক মানুষ সুর করে বক্তব্য দেয়। অনেকেই আমরা বলি সুর করে বক্তব্য দেওয়া যাবে না। আমি ওই সুরকে আশ্রয় দিচ্ছি না যেই সুরটা লাগাতার সুর হয়। আমি সেই সুর বলতেছি যেটা কোরআনের আয়াতকে সুললিত কণ্ঠে সুর করে বলে, তার সঙ্গে কিছু অর্থ বলা যায় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তাহলে এই নরম কথা কি আমি বলতে পারি না? এই নরম কথা দিয়ে কি হেদায়েত হওয়া যায় না? যদি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, এই ব্যক্তি নমনীয়তার সঙ্গে নরম কণ্ঠে কথা বলে হাজারো হাজার মানুষ দিনের পথে আসলো, এটা সম্ভব। আপনাদের দিঘির পাড়ার বাসিন্দাকে কি আসা সম্ভব হচ্ছে না? মসজিদের কমিটিগুলো কি আর পরিবর্তন হবেন না? আপনারা কোন জিনিসের অপেক্ষা করছেন? আমার দিঘির পাড়ার বাসিন্দাকে বলতে চাই, তোমরা কোন জিনিসের অপেক্ষা করছো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হতো, মা তাহাদাল ওয়াদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ওয়াদাটা কোথায়? সেই দিনটা কোথায়? কিয়ামত কবে আসবে? জিজ্ঞাসা করা হতো আইয়ানা মুরসাহা, জিজ্ঞাসা করা হতো কিয়ামত কবে আসবে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে আসবে? কাফেরেরা, বেঈমানেরা বলতো, তারা আশা করে রাখতো, তারা ভাবতো কিয়ামত কখন আসবে, কিয়ামতের অপেক্ষা করত। আপনি কি মুসলিম হওয়ার পরেও কিয়ামতের অপেক্ষা করছেন? আপনি কার অপেক্ষা করছেন? কেন ফজরে নামাজ পড়তে আসছেন না? কেন সন্তানকে নিয়ে আসছেন না? কেন সন্তানের জন্য কান্না করছেন না? কেন আল্লাহর কাছে অভিযোগ জানাচ্ছেন না যে আল্লাহ, আমার সন্তান কেন নামাজ পড়তেছে না, আমি তো তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার স্ত্রী কেন নামাজ পড়ে না, তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার পিতা কেন নামাজ পড়ে না, তাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কাছে কেন অভিযোগ করেন না? কেন আল্লাহকে বলেন না রাত্রে তাহাজ্জুদের নামাজে? এখন হয়তো অনেক মানুষ বলতেছেন, মনীষা বলছে কি রে তাহাজ্জুদ,
এ আবার এই যুগে পড়েনি, তো নবীর যুগে পড়া হতো, আজ আমরা এইরকম মুসাল্লি হয়ে গিয়েছি। আমি আপনাকেই বলতে চাই, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারা কিয়ামতের অপেক্ষায় আছে, আমরা কিয়ামতের অপেক্ষায় নয়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, কি বলা হয়েছে? ওয়ামা জাআলনা লিবাশিরিম মিন ক্বাবলিক, আমি তোমার পূর্বে ইতিপূর্বে এমন কোনো মানুষ পাঠাইনি যাকে আমি চিরস্থায়ী করে রেখে দিয়েছি। এমন একজন মানুষ নেই যিনি চিরস্থায়ী থেকে গিয়েছেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34 নম্বর আয়াতে কথা উল্লেখিত আছে। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফা আই মিত্তা, হে নবী তুমি তো মারা যাবা। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তুমি তো মারা যাবা, তাহলে আর কে বাকি থাকতে পারে? এই রকম মহামানব হওয়ার পরেও তিনাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, অতএব আর কে পৃথিবীতে মৃত্যুবরণ না করে থাকতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথার অর্থ কি আপনারা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর অর্থ কি? প্রত্যেকটি প্রাণ হচ্ছে মরণশীল, অতএব প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটিকে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 3 বার নিয়ে আসা হয়েছে। কয়বার? 3 বার নিয়ে এসেছেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে এই কথাটিকে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে আবার সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। তো এই যে নফস যে শব্দটা আছে, নুন ফা সিন নফস, এই শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন 269 বার কুরআনুল কারীমের ভিতরে নিয়ে এসেছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? 269 বার শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই নফস শব্দটাকে নিয়ে এসেছেন। অনেক মানুষকে যখন জিজ্ঞাসা করি সমাজে যে আপনার তো চুল পেকে গিয়েছে, কেন দাড়ি রাখছেন না, নামাজ কেন পড়ছেন না? আপনার তো হাতে ব্যথা হয়ে গিয়েছে, আপনার তো কোমরে ব্যথা হয়ে গিয়েছে, আপনার তো পায়ে ব্যথা হয়ে গিয়েছে, আপনার তো নার্ভের সমস্যা, আপনার তো শিরার সমস্যা, আপনি তো ভালো দেখতে পাচ্ছেন না, আপনার কথা তো অস্পষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো বার্ধক্যে পৌঁছে গেলেন, আপনার ক্ষমতা শেষ হয়ে গেল, আজ আপনি রোগে আক্রান্ত, আপনার দাঁতগুলো খসে গেল, মাথার চুলগুলো উঠে আপনি ট্যাকো হয়ে গেলেন, টাক হয়ে গেল আপনার মাথায়। আপনি কেন পরিবর্তন হচ্ছে না? একের পর এক নিদর্শন আসছে, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত খসে গেল। যেই খাবারগুলো আপনি চিবিয়ে গুঁড়ো করে খেতে পারতেন সেই খাবার খেতে পারেন নাই, আপনাকে নরম খাবার খেতে হয়। আপনি তো যেই মানুষ মাংস খেতেন হাড্ডি থেকে সরায়া, সেই মানুষ তো আজ সামান্য কলা মুড়ি খাচ্ছেন, সেই মানুষ তো গলা ভাত খাচ্ছেন। এরপরেও আজও তুমি নামাজ পড়ো না, আজও পরিবর্তন হচ্ছে না। তুমি কি কাফেরের মতো, অমুশরিকদের মতো এখনো কি তুমি কিয়ামতের অপেক্ষায় আছো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক মানুষকে চলে যেতে হবে। এরপরেও কেন যেন আমরা আমাদের এই জীবন নিয়ে ব্যস্ত। আল্লামা ইকবাল বড় একজন কবি ছিলেন, তিনি সর্বসময় দোয়া করতেন আর কান্না করতেন, আল্লাহ আমার বয়সটাকে তুমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বাড়াইয়া দিও না, তার থেকে বেশি করে দিও না। এইভাবে কান্না করতেন। কেন কান্না করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো বছর বেঁচে ছিলেন? তাহলে এইটুকুন সময় বাঁচার পরে তিনি কি করেছিলেন? একজন স্বামী, উত্তম স্বামী কিভাবে হওয়া যায়, স্ত্রীকে প্রহার ছাড়া, মার ছাড়া স্ত্রীকে কিভাবে শাসন করা যায় এটা শিখিয়ে গিয়েছেন। কিভাবে একজন স্বামীর মতো স্বামী হওয়া যায় শিক্ষা দিয়েছেন। কিভাবে একজন পিতার মতো পিতা হওয়া যায় শিক্ষা দিয়েছেন। কিভাবে মানুষের মতো মানুষ হওয়া যায় শিক্ষা দিয়েছেন।
তাহলে কিভাবে একজন কমান্ডার হওয়া যায় শিক্ষা দিয়েছেন, বলতে গেলে শেষ হবে না। যাবতীয় এইরকম শিক্ষা দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্ম ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলেন। অনেক কাজ করলেন, যা বলতে গেলে শেষ হবে না। সমস্ত কাজ করেছেন কয় বছরে করেছেন? মতন্তর 61, 62, 63, যা যেটা ইচ্ছা বলেন, যদি 63 অথবা 62 অথবা 61, এইটুকুন সময়ের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বৃহৎ কাজ করলেন। নিজেকে পরিবর্তন শুধু করলেন নাই, পুরো জাতিকে পরিবর্তন করে দিলেন। আইয়ামে জাহেলিয়াতের বুকে নিয়ে আসলেন মহাগ্রন্থ আল কোরআনের আলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাহলে এতগুলো কাজ করলেন মাত্র 63 বছর বয়সে, মাত্র এইটুকুন জীবনে। তাহলে তার থেকে যদি আমার জীবন বেশি হয়ে যায়, আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না, আমার সমাজকে পরিবর্তন করতে পারলাম না, আমি এখনো আমার সমাজকে পরিবর্তন করার জন্য আমি একটা মিটিং অর্গানাইজ করতে পারলাম না, মানুষকে নামাজের জন্য এখনো ডাকতে পারলাম না। তাহলে আমার বয়সটা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি হয়ে যায়, এতগুলো সময়ের কিভাবে আমি হিসাব দেব? এর জন্য আল্লামা ইকবাল ক্রন্দন করতেন। তাহলে আল্লামা ইকবাল ক্রন্দন করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের থেকে যেন আমাদের বয়স বেশি না হয়ে যায়, কারণ আমরা আমাদের কাজ পূর্ণ করতে পারছি না, আমাদের দায়িত্ব পালন করতে পারছি না। আচ্ছা বলুন তো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের থেকেও অনেক মানুষের এখানে এমন আছেন যাদের বয়স বেশি হয়ে গিয়েছে। আপনি আপনার পরিবারকে কতটা সংশোধন করেছেন? এতটা সংশোধন করতে পেরেছেন যার বিনিময়ে, যার বদৌলতে, যার দ্বারাই, যার কারণে কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার সাধ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমি আমার পরিবারকে পরিবর্তন করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথা বলার মতো পাওয়ার, এই কথা বলার মতো অধিকার আপনি কি এখনো অর্জন করতে পেরেছেন? আপনি কার অপেক্ষায় আছেন? কে আপনাকে ধরে রেখেছে? এই পৃথিবীর মায়াজালে পড়ে গিয়েছেন আপনি। এ সম্পর্কে ইমাম গাজ্জালি একটা গল্প বলেছেন, আপনাদের সঙ্গে শেয়ার করব। শুনতে চান? কথা বলেন, শুনতে চান? একজন মানুষ বনে গিয়েছিলেন ভ্রমণ করতে। এমতো অবস্থায় পিছনে দেখছে সিংহ তাকে ধাওয়া করেছে। এবার তার প্রাণ নিয়ে তার যতটা ক্ষমতা ছিল, দেহের প্রতিটা শিরা অপশিরার সমস্ত ক্ষমতাকে প্রয়োগ করে তার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছেন। এমত অবস্থায় সামনে দেখছেন একটা কুয়ো আছে, সেই কুয়োতে তিনি ঝাঁপ দিয়েছেন প্রাণ বাঁচানোর তাগিদে, প্রাণ বাঁচানোর জন্যে। এমত অবস্থায় নিচে পড়ার আগেই একটা ঝুলন্ত রশ্মি ছিল, সেটাকে খপ করে ধরে ফেলেছেন। এই সময়তে তিনি নিচের দিকে দৃষ্টিপাত করছেন, তো দেখছে যে নিচে বিশাল এক সাপ, ওপর দিকে আছে সিংহ, নিচে আছে সাপ। এই সময়তে দেখছে সেই দড়ি দুটোকে কাটাকাটি করছে, কেটে ফেলছে দুইটা ইঁদুরে, একটা কালো রঙের ইঁদুর, একটা সাদা রঙের ইঁদুর। এই সময়তে সেই কুয়োতে একটা ছোট্ট গাছ ছিল, সেই গাছে আবার একটা মৌমাছিতে তার মধুর চাক বানিয়েছে। তো তিনি জানছেন এটা ভয়াবহ। এই সময়তেও তিনি একটা আঙুল ঢুকিয়ে সে মধু তিনার জিহ্বায় দিয়েছেন। তার মিষ্টিয়তা আর সেই স্বাদে তিনি আত্মহারা হয়ে গিয়েছেন, নিজেকে হারিয়ে ফেলেছেন। এই সময়তে তিনি আর অনুভব করতে পারছেন না যে ওপরে সিংহ আছে, নিচে সাপ আছে, ইঁদুরে দড়িটা কেটে ফেলছে। এটা বোঝার আর সময় নাই, এটা বোঝার মতো তার কাছে ক্ষমতা নাই। তো এটা কার উদাহরণ? এটা কোন জিনিসের উদাহরণ? ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ তিনি বলছেন, ওপরে যে সিংহটা রয়েছে সেটা হচ্ছে মৃত্যু, যেটা সর্বসময় আমাদেরকে ধাওয়া করে চলেছে, এবং নিচে যেটা রয়েছে সাপ, সেটা হচ্ছে কবর। এবং যেই দুটো ইঁদুরকে দেখলেন সেটা হচ্ছে দিন ও রাত। দিন চলে গেল, আবার রাত হয়ে গেল, রাত বিগত হয়ে গেল, আবার দিন চলে আসলো। এইভাবে একটার পর একটা, দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন,
একে একে সেইগুলো ধারাবাহিকভাবে আমাদের জীবনকে, লাইফকে শেষ করে দিচ্ছে, আমাদের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে বলছেন যে সেই মৌমাছির চাক যেটা দেখা হলো, যেটার কথা বলা হলো, এই মৌমাছির চাকটা, ওই মধুটা হচ্ছে দুনিয়ার সুখ শান্তি, এইগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে গিয়ে যেই রকম সিংহ ভুলে গিয়েছে, সাপটা ভুলে গিয়েছে, ইঁদুরগুলোকে ভুলে গিয়েছে, অনুরূপ মানুষ হচ্ছে ওই রকম পৃথিবীতে আসার পরে তার মৃত্যু ভুলে গিয়েছে, তার কবর ভুলে গিয়েছে, তার হায়াত ভুলে গিয়ে নিমজ্জিত হয়ে গিয়েছে অপকর্মের মধ্যে, খারাপ কাজের মধ্যে ভুলে গিয়েছে যে আমার জীবন নামক যেই দড়িটা, এটা তো দুটো ইঁদুরে কাটতেছে, আমার যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, এটা আমরা সকলেই ভুলে গিয়েছি। আপনি ভালোভাবে অনুভব করেন, আপনি রিয়ালাইজ করেন যে দিঘির পাড়ার মানুষ কয়জন ফ্যামিলি এমন আছে, আপনি উদাহরণ দিতে পারবেন যে এই ফ্যামিলিটা 3টা সন্তান আছে, একটা ছেলে সন্তান, 2টো মেয়ে সন্তান, 2টো মেয়ে হেজাবের মধ্যে থাকে, সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়ে, আম্মা নামাজ পড়ে, তার আব্বাও নামাজ পড়ে, সে নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছে, 5 ওয়াক্তের নামাজি, কোনো হারাম কাজ করে না। এইরকম উদাহরণ দেন তো আপনাদের দিঘির পাড়ার একজন ফ্যামিলির, একটা বাড়ির আপনি উদাহরণ দেন। আপনারা কি শুনতে পাচ্ছেন না? একটা বাড়ির উদাহরণ দেন যে এই বাড়িকে পরিবর্তন করেছে। এভরিবডি ইউ হ্যাভ এনি আনসার? কারোর কাছে কোনো উত্তর নাই? বলেন কোন বাড়ি পরিবর্তন আছে, বলেন। তাহলে এর জন্য দায়ী কে? আমাকে কি সব কথাই খুলে খুলে বলতে হবে? এর জন্য দায়ী কে? কে এর জন্য দায়ী? এর জন্য সর্বপ্রথম দায়ী মসজিদের কমিটি। তাহলে আপনি বলবেন, মৌলভী সাহেব আপনি কেন বলতেছেন আমরা মসজিদের কমিটি, আমাদেরকে গায়ে লাগে, সমস্ত বিশ্বের সামনে আমাদেরকে বারবার বলতেছেন, তাহলে দায়ী কে? যদি আমাকে বলা হয় যে এই কাঁচের গ্লাসটা ধরো, আমি ফেলে দিলাম, ভেঙে ফেললাম, এর জন্য কাকে দায়ী করা হবে? যে আমাকে গ্লাস দিয়ে গেল তাকে, না যেই দোকান থেকে কিনে নিয়েছি তাকে, না যাকে ধরতে দেওয়া হয়েছে তাকে? ধরতে কাকে দেওয়া হবে? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার হাতে গ্লাস রয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে গ্লাসটা কিভাবে ভাঙলো? তুমি ফেলে দিয়ে ইচ্ছাকৃতভাবে সেটা ভেঙে ফেললা, না অনিচ্ছাকৃতভাবে ভেঙে গেল, না এটা কিভাবে ভাঙলো? প্লিজ আপনি অনুগ্রহ করে এটা একটু এক্সপ্লেনেশন করেন, এটা একটু বর্ণনা দেন। তাহলে জিনার দায়িত্ব সব থেকে বেশি, তাকেই তো বলা হবে এই বিষয়ে। তাহলে প্রথম দায়ী মসজিদের কমিটি। দ্বিতীয় দায়ী কে? দ্বিতীয় নম্বর দায়ী হচ্ছে তার পিতা। প্রত্যেক পিতা, সমাজে যতগুলো আছে এই যে দেখতেছেন, প্রত্যেক পিতা দায়ী। এরপরে দায়ী কে? এরপরে দায়ী প্রত্যেকে নিজেই নিজের দায়ী। আমি গুনাহ করতেছি, আমি কি জানি না এটা খারাপ কাজ? এর জন্য দায়ী আমি। এরপরে দায়ী কে? আমি গুনাহ করতেছি, আমার পিতা কি দেখতে পাচ্ছে না? কেন নিষেধ করে না? আমার পিতা দায়ী। এরপরে দায়ী কে? সমাজে যারা পিতা, মসজিদের যারা কমিটি, এরা কি তার সমাজের মানুষগুলোকে দেখতে পাচ্ছে না? কেন নিষেধ করে না? এর জন্য দায়ী তারা। এরপরে দায়ী কে? মসজিদের কমিটি এলোমেলো হয়ে যাচ্ছে, এদের দিনের জ্ঞান ভালো হবে নাই, এরা দিন সম্পর্কে জানে না, ও হে ইমাম তুমি কোথায়? তাহলে এরপরে দায়ী কে? এরপরে দায়ী হচ্ছে মসজিদের ইমাম। তাহলে আমাকে আগে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সমাজের জন্য কতটা পরিশ্রম দিয়েছো, কতটা পরিবর্তন করেছো, তুমি কি কথা পৌঁছে দিয়েছো? আমি কি বলবো সেই দিন? আমার কাছে কি উত্তর থাকবে? আমার কোনো এক্সকিউজ থাকবে সেই দিন? আমি কোন বাহানা দিব সেই দিন? আমি এই বাহানা দিব যে আমি তাদের কাছে কথা পৌঁছে দিয়েছি, তারা মানে নাই। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে আল্লাহ, তুমি তো বলেছো তুমি তোমার জান বিনাশ করে দিবে না, তুমি বেশি রাগান্বিত হবে না, তুমি শুধু কথা পৌঁছে দাও, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব। অতএব আমি কথা পৌঁছে দিচ্ছি। কেন? লজ্জিত করার জন্যে না, এটার কারণে নয়, পরিবর্তন হওয়ার জন্যে, পরিবর্তন হতে হবে। এ কথা আজ আমি বিগত 18 মাস থেকে ধারাবাহিকভাবে বলে আসছি। কাম ব্যাক টু ইয়োর লর্ড, তোমার প্রভুর দিকে ফিরে যেতে হবে। আমরা এই দুনিয়ায় এসেছি সামান্য কয়েকদিনের জন্যে। টেক আ রেস্ট, টেক আ ব্রেথ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি একটু
বসেন, ভাবেন, চিন্তা করেন। এই কোলাহল আজীবন থাকবে না, চলে যেতে হবে সকলকে। আমরা সকলে এই দুনিয়া ছেড়ে চলে যাব। অতএব আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি এটাই বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পর্কে জানিয়েছেন, কুল আনুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেব যেটা এই দুনিয়ার জিনিসের থেকে অনেক উত্তম, অনেক ভালো। সেটা কি? সেটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করা হয়েছে যার তলদেশ দিয়ে রিভার, যার তলদেশ দিয়ে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান, এবং সেখানে রয়েছে আজওয়াজ মুতাহহারা, পবিত্র নারী তোমাদেরকে সেখানে দেওয়া হবে, সেখানে হুর তোমাদেরকে দেওয়া হবে। তাহলে এইরকম ব্যবস্থাপনা আমাদের জন্য উপস্থিত করা আছে, যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করাটা কত সহজ, ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। একজন মানুষ 100 জন মানুষকে হত্যা করার পরে শুধু ভালো হওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখনো তওবা করে নাই, সে এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছে যে আমি আর গুনার কাজ করব না, তওবা করতে করতে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ভুলটা কত বেশি, পাপটা কত বৃহৎ, 100 জন মানুষকে হত্যা করেছেন। তাহলে আপনাদের সকলের জানা, যত বড়ই পাপ করেন না কেন, আপনি কি মনে করছেন অনেক পাপ করে ফেলেছি? আল্লাহর দয়ার সমান হয়নি। তোমার পাপটা আল্লাহর দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশের পার্শ্বে একটা সাইনবোর্ড দিয়েছেন এবং সেখানে লিখে দিয়েছেন সাবাকাত গদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাগ, আমার ক্রোধকে ছাড়িয়ে গিয়েছে আমার দয়া, আমার রাগকে ছাড়িয়ে গিয়েছে আমার দয়া। অতএব আল্লাহর রাগের থেকে দয়া বেশি, আমাদেরকে ফিরে আসতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এইগুলো বোঝার তৌফিক দান করো, আমরা যেন বুঝতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি।